আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? রেগুলার ভিডিওর চাইতে আজকের ভিডিওটা একটু ডিফারেন্ট হবে। কেন? অলরেডি বুঝতে পারছেন আমি কী নিয়ে কথা বলবো। আমি আসলে কথা বলবো উজবেকিস্তান নিয়ে। উজবেকিস্তান আসলে মানে এই ২ দিন হইলো চালু হইলো, দেন একদিনের মাথায় জাস্ট বন্ধ করে দিল। তো প্রশ্ন হচ্ছে যে কেন বন্ধ করলো? নরমালি তো জাস্ট ভিডিওটা করা যায় যে উজবেকিস্তান বন্ধ করে দিয়েছে, শেষ, ভিডিওটা এই পর্যন্ত টানা যেত। বাট আমি আসলে চাচ্ছিলাম যে আপনাদের জানাইতে যে কেন আসলে উজবেকিস্তান বন্ধ হলো অ্যান্ড এটার রহস্যটা কী। তো অনেকেই আছেন যে অনেক ধরনের তথ্য জানেন যে বিভিন্ন জায়গা থেকে মানুষ উজবেকিস্তান যায় এবং উজবেকিস্তান গিয়ে দেখা গেছে যে কাজ করে। আর যারা ম্যান পাওয়ার রিলেটেড কাজ করেন বা এই রিলেটেড কাজ করেন তারা হচ্ছে প্রচুর উজবেকিস্তানে নিয়ে যান। তো আজকে আমি একটু এলাবোরেটলি কথা বলবো আসলে সমস্যাটা কোথায়। বাংলাদেশ থেকে উজবেকিস্তানে যদি আপনি যান তাহলে সমস্যাটা কোথায়, সুবিধা কোথায় এটা আমি জানি না, ওটা বলতে পারবো না, সমস্যাগুলো বলি। প্রথমত যদি আমি ধরি যে বাংলাদেশ থেকে আপনি উজবেকিস্তান গেছেন, তো উজবেকিস্তান যাওয়ার পরে কি হবে, আপনি কোনো কাজ করবেন ওয়ার্কার লেভেলের বা যে কোনো লেভেলের। তো আমরা আসলে আমি একটা মানে জরিপ বের করেছি আর কি, যে কিভাবে আসলে আহ, একটা দেশের কাজের ক্ষেত্রে মানে এটার ডিফারেন্স ঘটে আর কি, মানে আপনি যে কাজ করবেন সেটা আসলে কি কি সমস্যা হয় বা একটা কাজের ক্ষেত্রে কি ধরনের সমস্যা আমরা পড়তেছি ইদানিং। তো আমি একটু আপনাদের সাথে আলোচনা করব যে আসলে কি কি সমস্যা হচ্ছে। আচ্ছা, প্রথমে দেখেন, যদি আমরা এভাবে চিন্তা করি যে উজবেকিস্তানের অ্যাভারেজ ইনকাম কত, হ্যাঁ, একজন ওয়ার্কার লেভেল, কারণ আমাদের বাংলাদেশ থেকে যারা যায় তারা তো আসলে গিয়ে খুব একটা ভালো জব করে না, মানে হাই ক্লাস জব করে না, সবাই হয়তো রেস্টুরেন্টে জব করেন বা কনস্ট্রাকশন জব করেন বা যে কোনো কাজ করেন তার যোগ্যতা অনুসারে। অ্যান্ড যদি কেউ স্টুডেন্ট ভিসায় যায় অথবা ভালো যোগ্যতা থাকে তাহলে সেইভাবে যাবেন, ট্যুরিস্ট ভিসায় গিয়ে অবৈধ হবে না, সে বৈধভাবেই যাবে, এখান থেকে একটা ভালো কোম্পানিতে ঢুকবে, কোম্পানি তাকে হায়ার করে নিয়ে যাবে, ফুল খরচ দিয়ে নিয়ে যাবে, এটা তার তার পার্সোনাল বিষয়। তাহলে এখন সমস্যাটা কোথায় আসলে, যে কি হচ্ছে দেখেন, উজবেকিস্তান অ্যাভারেজ ইনকাম কনস্ট্রাকশন ওয়ার্কারের জন্য দেখেন কত, প্রায় আমরা যদি ধরি 24,11,569 মানে এটা হচ্ছে ওদের যেই ইয়াটা আমরা যেমন বিডিটি বলি ওদেরটা ওরা বলে আর কি। আচ্ছা, এখন একটা অ্যাভারেজ দিচ্ছে আর কি, এখান থেকে 30 লাখও হতে পারে, আমরা অ্যাভারেজ 30 লাখ ধরি যে 30 লাখ রন সে পায়। তো আমরা যদি আরেকটু চিন্তা করি যে 1 রন সমান সমান কত, মানে আমরা যদি ধরেন 100 টাকা ধরি বা 1,000 টাকা ধরি, 1,000 সম, সরি সম, 1,000 সম যদি ধরি তাহলে 1,000 সমে আসে হচ্ছে 9 টাকা 72 পয়সা। বুঝেন বিষয়টা, হ্যাঁ। আমরা যদি 30 লাখ এনে কত কেমনে ধরবো, 1,000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  লক্ষ 30 লাখ যদি আপনি বেতন পান, আপনার বেতন হবে বাংলাদেশি টাকা 29,150 টাকা। বুঝতে পারতেছেন বিষয়টা, যে আপনি উজবেকিস্তান গেলে আসলে আপনার লাভটা কোথায়, যে আপনি 29,000 টাকা পাবেন ওই দেশে গিয়ে। আচ্ছা, বাংলাদেশে আমার মনে হয় না যে কোনো রিক্সা চালালেও 30,000 টাকা পাওয়া যায়, এটা আমার ধারণা। যে নাকি ওইখানে গিয়ে কাজ করতে যান বা ওইখানে পলাইতে, মানে আপনি ধরেন বাংলাদেশ থেকে উজবেকিস্তান যাবেন, যে পলাবেন, তার মানে আপনি খুব ভালো মন মানসিকতা নিয়ে চলেন না, আপনি যে কোনো কাজ করতে পারেন। হ্যাঁ, আপনার এখন দরকার ইউরোপের একটা টেস্ট, আপনার দরকার হচ্ছে আমি বিদেশ যেতে চাই, সেই জায়গা থেকে ঠিক আছে। কিন্তু আপনি যদি অ্যাকচুয়ালি ওয়ার্কার হন, আপনি তো ওয়ার্কার ভিসা হিউজ আছে, হিউজ। আপনি জাস্ট স্কিলড হন, সিঙ্গাপুর, তারপরে এই দিয়ে ইতালি নিচ্ছে, তারপর আরও অনেক অনেক জায়গায় নিচ্ছে লিগালভাবে। তা আপনি কেন অবৈধ হতে যাচ্ছেন? কারণ আপনার বাংলাদেশে আসলে কিছুই করবেন না, আপনার ওই যোগ্যতা নাই, আপনার দরকার কোনো রকম 2-3 লাখ টাকা জমিয়ে একটা দেশে যাওয়া এবং অবৈধ হয়ে যাওয়া। তা আপনি যদি ওইখানেই অবৈধ ওয়ার্কার লেভেলে কাজ করবেন তাহলে একটু ভালো দেশে যাবেন, মানে আমার
যদি আমি চিন্তা করি, ভালো দেশ কোথায়? ইউরোপ কোনো কান্ট্রিতে যাবেন, ওইখানে গেলে মোটামুটি একটা সেটেল হওয়া যায়। উজবেকিস্তানে না হয় সিটিজেনশিপ, না হয় কিছু, না ভালো সুযোগ সুবিধা। আপনি 29,000 টাকা স্যালারি কি থাকা খাওয়া সব মিলে, ওইসব দেশে তো খরচও কম না যে আপনি এত টাকা পাচ্ছেন মানে এগুলোতে পুরাটাই থাকতেছে তা না। তো 29, 30 হাজার 40,000 টাকা যদি আপনি বেতন পান, তো এটা হচ্ছে তাও আমি ধরলাম যে 30 হাজার, যদি যে কম পায় আরও, যদি আপনি অবৈধ হন আরও কম দেয়। আপনি 30 লাখের জায়গায় হয়তো 20 লাখ দিবে, আপনি পাবেন 15 হাজার 20 হাজার টাকা বেতন। সেটা দিয়ে নিজে কি খাবেন, ফ্যামিলিতে কি পাঠাবেন? তো আমার কথা হচ্ছে যে এই হলো সমস্যা। আর আমাদের এক ভাই ছিলেন, বিশেষ করে ট্রাভেলার মুরাদ ভাই, উনি একটা কথা বলছিলেন যে 70% বা 100% যদি বাংলাদেশি যায়, 70% ব্যাক আসে, 30% ওইখানে থেকে যায়। আরেকটা সমস্যা হচ্ছে, আমি যদি ফেসবুকে যাই, এখন এটা আসলে কি বলবো বলেন, ফেসবুকে যদি যাই আমি অন এভারেজ যদি সার্চ দিই যে বাংলাদেশিদের জন্য বা এই রিলেটেড সার্চ দিই যে উজবেকিস্তান লিখে, হ্যাঁ ধরেন আমি একটু সার্চ দিব যে উজবেকিস্তান দিয়ে কিছু পাওয়া যায় নাকি, উজবেকিস্তান। আমি জানি না পাবো কিনা, মানে আসিল অনেকগুলা পোস্ট যদি আমরা দেখি। আচ্ছা, মাত্র 10 মিনিটে উজবেকিস্তান ভিসা করুন, উজবেকিস্তান ভিসা করুন, এটা 2 আগস্ট পোস্ট করা, খুব সহজেই। আমরা আরও একটু দেখি কি আছে। এই যে দেখেন এখানে পেয়ে গেছি, হ্যাঁ আমাদের যেই মূল আসামি পেয়ে গেছি, 3 আগস্ট পোস্ট করা, আপনারা দেখেন 3 আগস্ট পোস্ট করা, উজবেকিস্তান ভিজিট টু ওয়ার্ক, 10 দিনের ফ্লাইট। এই নাম্বারটা দিয়ে দিই, আপনাদের পছন্দ হলে ফোন দিতে পারেন। এই যে এইসব বিগ হাউস মার্কা লোকগুলো আছে না, এদের কারণে উজবেকিস্তান বন্ধ করছে। জাস্ট 2 আগস্ট ধরেন চালু করছে, আর এই 3 আগস্টে যা পোস্ট করা শুরু করছে উজবেকিস্তান ভিজিট টু ওয়ার্ক, মানে আপনি ট্যুরিস্ট ভিসায় যাবেন, যা কাজ করবেন। এই যে লিসা ট্যুরস অ্যান্ড ট্রাভেলস, আমি তাদের নাম দিয়ে দিলাম। এরা হচ্ছে কি জানেন, কালপিট। কালপিট কেন? এরা বাংলাদেশের শত্রু। কারণ এরকম একা না, এরকম ধরেন একটা গ্রুপ আছে, এরা বাংলাদেশ, আমার গ্রুপ ভিডিও দেখে হয়তো অনেকের কষ্ট পাইতে পারেন, বাস্তবতা বললাম, আমাদের বাংলাদেশের শত্রু। কারণ বাংলাদেশ থেকে আপনি ট্যুরিস্ট ভিসায় যাবেন, তারা তো জানে যে ট্যুরিস্ট আসছে, কিন্তু এই বাংলাদেশের পাসপোর্ট পরে তারা কাউন্ট করে না। যে বাংলাদেশ একদিনের মাথায় আমরা দেখি টু ওয়েবসাইটে, যে উজবেকিস্তান ওয়েবসাইটে যে আসলে আমাদের কি করছে, মানে ওয়েবসাইটে আসলে তারা কি রাখছে কিনা, ঠিক আছে। আমরা যদি ভিসা, এই ওয়েবসাইটটাতে উজবেকিস্তান ভিসা করে, আচ্ছা অ্যাপ্লিকেশন ফর ভিসা, আমরা ভিসাতে যাই। এই দেখেন এখানে সিটিজেনশিপে অনেকেই ছিল। আমরা এই রিসেন্টলি আমি করছি, বাংলাদেশ ছিল, বাংলাদেশ এখন এই যে বাহরাইন, এই যে বাহামাসের পরে এখানে বাংলাদেশ ছিল, এখন বাংলাদেশ নাই। হ্যাঁ, এই যে ভুটান বা অন্য অন্য দেশও আছে কিন্তু বাংলাদেশ নাই। মানে বুঝতে পারতেছেন, মানে আমাদের আসলে কপাল খারাপ। আর আমাদের এই যে এই টাইপের যারা এজেন্সি আছেন, তারা বৈশা বৈশা আসলে এরকম একটা ভিসা চালু হইলেই নেমে যান ওয়ার্ক ভিসার কাজ করার জন্য। হয়তো তারা একজনের কাছে 2 লাখ 3 লাখ টাকাও নেয়, আর আমরাও আছি যারা অতি লোভী, তারা ওই টাকাগুলোও দেই। তো আমি বলবো যে এই কাজগুলো করবেন না। বাংলাদেশি আমরা যারা আছি, আমরা কিন্তু আসলেই পারতেছি না। হ্যাঁ, আমরা যারা ট্রাভেল এজেন্সি নিয়ে কাজ করতেছি, তারা কিন্তু এখন বিরক্ত যে আসলে কি অবস্থা চলতেছে মানে বাংলাদেশের ভিসা সেক্টরে। সবাই ভালো থাকবেন। উজবেকিস্তান চালু হয়তো আবার হইতেও পারে, বাট এই কাজগুলো করবেন না। মালয়েশিয়াতে হিউজ মানুষ যাচ্ছেন, হিউজ মানুষ কিন্তু ধরাও খাচ্ছে। এয়ারপোর্টে থেকে 100 মানুষ, 150 মানুষ, 50 জন, 26 জন, গতকালকে 26 জন ধরছে, ফেরত দিচ্ছে। এতে কি হচ্ছে? বাংলাদেশের নাম নষ্ট হচ্ছে। যে বাংলাদেশ থেকে একটা এজেন্সি বা একটা গোত্র যারা এদেরকে নিয়ে প্রভাবিত করে নিয়ে যায়, অতিরঞ্জিত করে নিয়ে যায়। আর উজবেকিস্তান কোন দেশ হইলো যে থাকার মতন? আপনি অন্য কোনো, আর অনেকে মনে করেন এটা একটা ওয়ে, এখান থেকে রাশিয়া বা বিভিন্ন দেশে যাওয়া যায়। এটা টোটালি রং। হ্যাঁ, অনেকভাবেই যাওয়া যায়, পলায় তো যে কোনো দেশ থেকে যে কোনো দেশে যাওয়া যায়, কিন্তু ওটা খুবই মানে রিস্কি, এবং ওইভাবে আমার মনে হয় না কেউ গেছে। আর গেলেও সে হয়তো বৈধভাবেই গেছে। তো এখন বাংলাদেশের জন্য কিন্তু অনেক দেশে ভিসাই বন্ধ। আপনি উজবেকিস্তান থেকে কাজাকিস্তান বা তুর্কিস্তান, অনেক দেশে ভিসা হইতো, ওগুলোও কিন্তু এখন বর্তমানে দিচ্ছে না। লাস্ট আপডেট পাওয়া পর্যন্ত এখন যাই না। তবে আমি বলবো যে আপনারা একটু কাইন্ডলি কষ্ট করে স্কিলড হন, যদি কোনো দেশে যাওয়ার মনে হয় সেই দেশের জন্য অ্যাপ্লাই করেন, কিন্তু ওয়ার্কার হিসেবে, অ্যাজ এ ট্যুরিস্ট না। এতে নিজের জীবনও আপনি ধ্বংসের মুখে ফেলতেছেন, কারণ ওই দেশে অবৈধ হইলে আপনি বাংলাদেশে আসা কঠিন।
সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।